ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমিও ভালোই আছি। বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরেই, আর আমারও হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। নিজের গলার স্বরই শুনে মনে হচ্ছে নাকি নাকি কথা বলছি, কিন্তু জানি না ভয়েসে কেমন আসছে। তো যাই হোক, সকাল সকাল উঠে যেটা আমার কাজ সেটা করতেই চলে এসেছি। মানে আগে অনেকটা কিছু করে নিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করা হয়। তো রুটি করতে চলে এসেছি। আমার শ্বশুরমশাই আগের দিন একটা কথা বলল, আমি রাত্রে রুটি খাই দেখে। তো উনি বললেন যে এবার থেকে মানে ওনার বন্ধু রেশনের আটা পায়, ওখান থেকে আটা আনতে হবে। সেটা আড্ডা মেরেই বলুক আর সিরিয়াসই বলুক, আমি তো দুটোই রুটি খাই, সেটা সকালে খাই না, এখন রাত্রে খাই। তো আমাকে উদ্দেশ্য করে এটা বলার কোনো মানেই হয় না। তো যাই হোক, রুটি করে নেব। এই যে 5টা রুটি আমার শ্বশুরমশাই আর শাশুড়িমার জন্য করেছি, আমি কিন্তু ভাত খাবো। তো রুটি করা কমপ্লিট হয়ে গেলে পরে একটা বিস্কিট খাচ্ছিলাম। মানে তখন 10টা সাড়ে 10টা বেজে যায়, খিদে পেয়ে যায়। তো আজকে আর কি স্নান করে তারপর সকালে খাবো। ভাত খেয়েই সাথে সাথে স্নান করা যায় না, আর আমার সকালে একটু স্নান করতে ইচ্ছা করছিল। এই যে দেখো, স্নান করে আমি চলেও এসেছি। তো এখন চলে যাচ্ছিলাম আবার রান্নাঘরে। ভাতটাও গরম বসিয়ে দিয়েছিলাম। মানে যেহেতু ফ্রিজ থেকে বের করা ভাতই তো আর এই ঠান্ডার মধ্যে খাওয়া সম্ভব না, শক্ত হয়ে থাকে, তো খেতেও পারা যায় না। দেখো, রেডি করেই রেখে গেছিলাম, এসেই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তারপর খেতেও বসে গেছি। আমার সেটা শেয়ার করতে মনে নেই, কিন্তু খাওয়ার মাঝখান দিয়ে আবার মনে পড়লো যে ও হ্যাঁ, তাই তো ভিডিও করছিলাম। তো মাছের ঝোল আর ডাল একসাথে মেখে নিয়েছিলাম, আর সাথে মাছ নিয়েছিলাম, যেহেতু কাল রাত্রে মাছ খাইনি। তারপর রান্না করছি। অর্ধেকের বেশিটুকু হয়ে গেছে, কমটুকু বাকি আছে। তো দাঁড়াও দেখাই কি বাকি আছে আর কি হয়ে গেছে। এই দেখো, প্রথমেই দেখাই ভাত ফুটছে, তারপরে কড়াইয়ে আলু ভাজা হচ্ছে, ডিম হবে। তো ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, ডাল হয়ে গেছে, আর মশলাও বাটা হয়ে গেছে। এই যে জিরে বাটা আর এই যে পেঁয়াজ কাটা। তাহলে এবার বলো, অর্ধেকের বেশিটুকু তো হয়েই গেছে, তাই না? আলু ভাজা এক্ষুনি নেমে যাবে। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। 12টা, প্রায় 12:30 নাগাদ রান্না শুরু করেছিলাম, বেশি কিছু রান্না নয়। 12টায় ধরো, 1:54 বাজে, আবার প্লেন যাচ্ছে। তো 1:54 এখন বাজে, আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। আর এই যে দেখো, গ্যাসটা একটু মুছবো, ওইগুলো একটু মাজবো, হয়ে যাবে। তো চলো দেখাই আজকে রান্নার ফাইনাল লুক, কি রান্না হয়েছে। ডাল হয়েছে, পেঁয়াজের ডাল, সাথে হয়েছে আলু ভাজা, আর হচ্ছে ডিমের কষা। কষা নয়, রসা, আলু দিয়ে। তো আর আমার মাছের ঝোল আছে, আর একটু ডিম খেয়ে নেব। তো এইটুকুই। আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নতুন নেমন্তন্ন আছে আমাদের 3 জনের। তো এগুলো একটু পরিষ্কার করি। টাটা। তারপর এসেছিল সন্ধ্যাবেলা মাল দিতে। তো এই যে দেখো, আরও দিচ্ছিল, গেটটা খোলাই আছে। আমি তো সবার সামনে ওভাবে ভিডিও বানাই না, তো তাই আর কি ওদের সামনে আর কি বানাচ্ছিলাম না, মাল দিচ্ছিল তখনই। তো একজনকে আমার বরাবর ফোন করে বলল যে বসতে বলো, আমি আসছি, আর একটু চা বসাও। তো যেমন কথা তেমন কাজ, যখন বলল চা একটু বসিয়ে দিলাম। আর একজনকে তো আর সবসময় লিকার চা দেওয়া যায় না, তো দুধ চাই করে নিলাম। শুধু তো আর ওনাকে দেবো না, আমার বর আসছে যেহেতু একটু খাবে, আর আমার জন্য একটু হয়েছিল বেশি। তো বেশি হয়েছিল, সেটা আমি তখন যদিও খাইনি, পরে খেয়েছিলাম। তো দুজনকে এই যে চা ছেঁকে দিয়ে আসছিলাম। আর একটা কাণ্ড শোনো, আমার বর সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য এনেছে মিষ্টি। তো যাই হোক, আনা উচিত ছিল চপ সিঙ্গারা জাতীয় কোনো স্ন্যাক্স আইটেম। তো বলছে আমার অত মাথায় আসেনি। তো রসগোল্লা, গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিল। প্রথমে এই যে দেখো, চা একটু কাপের মধ্যে বেশি হয়ে গেছিলো, তো সেই কারণেই আর কি ঢেলে দিলাম। কাপ একেবারে ভর্তি ভর্তি দিলে দেখতেও খারাপ লাগে। তো এই কাপগুলোই আগের দিন মেলা থেকে কেনা হয়েছিল, এত দামি দামি কাপ সেট বিক্রি করে, কিন্তু বাড়িতে আমরা এইসব কাপেই চা খাই। তো সেটাই আর কি ওনাকেও আমার বর বলছিল। আর সাথে দুজনকে দুটো বিস্কিট দিয়ে নিয়েছিলাম, বেকারি বিস্কিট। তো চায়ের বিস্কিট এটা নয়, উনিও বেশ ভালো লোক, উনিও বসে একটু গল্প করছিল সেখানে। ওই যে ওদেরকে দিয়েও চলে এসেছি। তারপর বলল যে মিষ্টি নিয়ে এসো। আমারও একটু ভুল হয়েছে, মিষ্টিটা আমার আগে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, দিলেই হলো, যাবে তো এক জায়গায় পেটের মধ্যে, তাই না? তো ওই যে মিষ্টির প্যাকেটটা একটু খুলে নিচ্ছিলাম।
তো আমি আবার ভাবছিলাম যে এখনই দেবো কি না, আমি আবার ওই ঘর থেকে ঘুরেও চলে এসেছি, বলেছে যে নিয়ে আসো। তো দুজনকে দুটো করে দিয়েছিলাম, আমার বর একটা খেয়েছে, উনি দুটোই খেয়েছে। মিষ্টিগুলো কিন্তু খুব টেস্টি ছিল। আমিও ওনাদেরকে দেওয়ার পর, ওনারা চলে যাওয়ার পর আমিও কিছুটা মিষ্টি, কিছুটা নয় সরি, 1 পিস মিষ্টি খেয়েছিলাম। খুবই সফট ছিল, একটু রসও দিয়ে দিলাম, কিন্তু রস যদিও কেউ খায়নি, দেখতে একটু সুন্দর লাগে আর কি, এই কারণেই। তো এই যে এখন চলে যাব ওদেরকে দিতে। তারপর আর কি মিষ্টিটা রেখে গেছিলাম, সেটা ঢাকা হয়নি। এই যে দেখো, ওরা চলে যাওয়ার পরে আমি এসেছিলাম মিষ্টি খেতে। আমার শাশুড়ি মা তখনও বাড়ি আসেনি। রান্নাঘরে এলাম, তখন তো দেখলেই ওই যে চা করলাম, মিষ্টি তখন একটা আমি খেয়েছিলাম, আর এই যে চা একটু আছে, এই যে একটু চা আছে। এখন এটা গরম করব, তারপরে একটা বিস্কিট দিয়ে খাবো, খুবই ঠান্ডা লেগে যাচ্ছে। তো রান্নাঘর থেকে তো চলে এসেছিলাম, টিফিন কিছু খেয়েছি, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এখনকার মতো টাটা করছি, কাল আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।